Hi and welcome to Gospel Centric Life. What is the gospel? Gospel কি? Gospel কথার সহজ অর্থ বা মানে হলো সুখবর বা সুসমাচার, a good news. অবজেক্টিভ ভাবে বলা যেতে পারে যে সুসমাচার হলেন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট, এবং সাবজেক্টিভ ভাবে বলা যেতে পারে যে সেই সুসমাচার বা সেই গুড নিউজ, তার যে বেনিফিট, তার যে উপকারিতা, তার যে আশীর্বাদ, সেই আশীর্বাদ আমরা আমাদের জীবনে কিভাবে পেতে পারি, লাভ করতে পারি। How can that benefit be appropriated in our life? সেটা হচ্ছে সাবজেক্টিভ গসপেল। অবজেক্টিভলি স্বয়ং প্রভু যীশু তার জন্ম, তার জীবন, তার ক্রুশীয় মৃত্যু, শাস্ত্রানুসারে তিনি কবরপ্রাপ্ত হয়েছেন, শাস্ত্রানুসারে তিনি মৃত্যুর উপরে জয়লাভ করে পুনরুত্থিত হয়ে উঠেছেন, তিনি স্বর্গে গেছেন, পিতার দক্ষিণে আছেন, তিনি আবার আসবেন। এটি সুখবর, ভালো খবর, a good news, a perfect good news. In and of itself, the gospel is Jesus Christ. It objective. কিন্তু সাবজেক্টিভলি এই সুসমাচার বা প্রভু যীশু খ্রিস্টের যে নিখুঁত পাপবিহীন জীবন, তার যে সম্পূর্ণ বাধ্যতার জীবন, তার যে ধার্মিক এবং পবিত্রতার জীবন, সেই জীবনের, তার জীবন এবং তার কার্য, তার আশীর্বাদ আমরা আমাদের জীবনে কিভাবে পেতে পারি, সেটাই হলো সুসমাচারের সাবজেক্টিভ লেসন। এবং বাইবেল শিক্ষা দেয় যে সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। গৌরববিহীন অর্থ আমরা জানি যে বাইবেল শিক্ষা দেয় যে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল এবং পৃথিবী নির্মাণ করেছিলেন, এবং তিনি মানুষকে নর এবং নারী হিসাবে তার নিজের মনের মতন করে নিজস্ব প্রতিমূর্তিতে তিনি তাদেরকে নির্মাণ করেছিলেন। সেই মানুষের সঙ্গে ঈশ্বরের সহভাগিতা ছিল, ঈশ্বরের উপস্থিতি মানুষের জীবনে ছিল। কিন্তু আদম এবং হওয়া, প্রথম নর এবং নারী, তাদের অবাধ্যতার জন্য, তাদের আজ্ঞা লঙ্ঘনের জন্য, তাদের পাপের জন্য তারা ঈশ্বরের সহভাগিতা এবং ঈশ্বরের উপস্থিতির থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন। এবং ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে না থাকাই হলো গৌরববিহীন জীবন। যখন ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে থাকে না, যখন ঈশ্বরের আশীর্বাদ সহভাগিতা আমাদের জীবনে থাকে না, সেটাই হলো গৌরববিহীন জীবন। তাই বাইবেল শিক্ষা দেয় যে সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। এবং আজকে যদি আমরা পৃথিবীর মাটিতে দেখি, আমাদের চারপাশে কত দুঃখ, কত অ্যাফ্লিকশন, কত কষ্ট, কত যাতনা, মৃত্যু, অসুস্থতা, অভাব, অনাটন, হিংসা, লোভ, লালসা, ভূমিকম্প, দুর্ভিক্ষ, জলপ্লাবন, যুদ্ধ, বিগ্রহ, নানা অশান্তি, নানা সমস্যায় এই পৃথিবী জর্জরিত। কিন্তু এই যে সমস্যা, তার যে কজালিটি, তার যে কার্যকারণ,
সেই নিয়ে যদি আমরা সূক্ষ্ম বিচার বুদ্ধি নিয়ে আলোচনা করি, বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাব দ্য কোর অফ এভরি প্রবলেম, সমস্ত সমস্যার মূলে, কেন্দ্রে পাপ। পাপের কারণে আজ এই পৃথিবীতে এত সমস্যা। আর বাইবেল শিক্ষা দেয় যে এই পাপ থেকে ঈশ্বর তার আপন প্রজাদেরকে উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য, পাপ থেকে মুক্ত করার জন্য, পাপের দাসত্ব থেকে, পাপের অভিশাপ থেকে, পাপের সমস্যার থেকে আমাদেরকে মুক্ত করার জন্য, স্বাধীন করাবার জন্য, আমাদের বাঁচাবার জন্য তিনি তার একমাত্র প্রিয় পুত্র প্রভু যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। এবং তাই বাইবেল শিক্ষা দেয় যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। এটি সুসমাচার। প্রভু যিশুকে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা ধার্মিক গণিত হই। The instrument of faith is the cause of justification. একমাত্র যিশুকে বিশ্বাসের দ্বারাই আমরা ধার্মিক গণিত হই, আমরা পাপের ক্ষমা পাই এবং ঈশ্বরের সঙ্গে আমাদের হারানো সহভাগিতা, সম্পর্ক, সন্ধি আবার পুনঃস্থাপিত হয়। এটি আমাদের জন্য সুখবর। দিস ইজ দ্য গুড নিউজ। স্বয়ং প্রভু যিশু সেই সুখবর। দ্য গসপেল অবজেক্টিভলি স্বয়ং প্রভু যিশু, এবং তার সাবজেক্টিভ যে অ্যাপ্রোপ্রিয়েশন, অর্থাৎ প্রভু যিশুর মধ্য দিয়ে যে আশীর্বাদ, যে অনুগ্রহ, যে দয়া, যে উপচয়, এই সমস্ত আশীর্বাদের আমরা অধিকারী হতে পারি একমাত্র প্রভু যিশুকে বিশ্বাসের দ্বারা। এবং এই সুসমাচার কোনো একটি বিশেষ বর্ণ, বিশেষ জাতি, বিশেষ ভাষাভাষী, বিশেষ দেশ, বিশেষ ভৌগোলিক অবস্থানের জন্য নয়, সমগ্র পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য, সকলের জন্য এই সুখবর, এই গুড নিউজ। তাই আসুন প্রভু যিশুকে বিশ্বাস করুন, তাকে ব্যক্তিগত মুক্তিদাতা, পরিত্রাতা বলে, প্রভু বলে বিশ্বাস করুন, মুখে স্বীকার করুন এবং হৃদয়ে বিশ্বাস করুন। আর বাইবেল বলে যখন যিশুকে আমরা বিশ্বাস করি এবং প্রভু বলে স্বীকার করি, গ্রহণ করি, তখন আমরা পরিত্রাণ পাই, অনন্ত জীবন পাই এবং ঈশ্বরের সন্তান হবার অধিকারী হই। দিস ইজ দ্য গুড নিউজ। এটি আমাদের সকলের জন্য সুখবর। জয় যিশু। ধন্যবাদ।